কখন বুঝবেন সম্পর্ক শেষ করে দেওয়া উচিত? যখন দেখবেন আপনার এত কিছু করার পরেও, এত স্যাক্রিফাইস করার পরেও সে মানুষটা আর ফিরছে না, আপনার কোনো কিছুতে সে দাম দিচ্ছে না এবং আরও বিগড়ে গেছে। আগেও যেটুকু আপনাকে ভালোবাসতো এখন তার কিনেও বাসে না। আপনি তার কাছে একজন রাক্ষসীর মতো হয়ে আছেন। সে আপনাকে সহ্যই করতে পারে না। হয়তো সময়ের ব্যবধানে আপনাকে মেনে নিচ্ছে, সহ্য করছে, কিন্তু আসলে সে আপনাকে ভালোই বাসে না। ঠিক আছে, মুখে মুখে ধরে রাখছে। আসলে কোনো মানুষ যদি বাহিরে একবার পা বাড়ায়, পরকে পা বাড়ায়, তাকে আর ধরে রাখা যায় না। ঠিক আছে, আর আপনাকে সে কোনোই মূল্যায়ন করে না। আপনি এত কিছু করার পরেও সে আপনার দিকে আসছে না, আপনাকে ভালোবাসতে পারতেছে না। ঠিক আছে, আপনি শুধুই আপনি তার পিছে ছুটছেন এবং ছুটার কারণে আপনি তার কাছে সস্তা হয়ে গেছেন। আপনাকে সে সস্তা মনে করে। ঠিক আছে, সে বুঝে গেছে যে সে যাই করুক না কেন আপনি কোথায় যাবেন, আপনি অসহায়। ঠিক আছে, সে আরও আপনার পর টর্চার বাড়িয়ে দেবে এবং সে যা করতো সে ঠিকই করবে। হয়তো আপনি অন্য মেয়েকে সে ভালোবাসা সেখান থেকে ফিরাইতে চান, সে সেখান থেকে ফিরলেও আরও অপশন তার খোলা আছে। সে যে একবার এই পথে পা বাড়ায় সে এগুলো করবেই। ঠিক আছে, সে তার মনে আপনি কখনোই জায়গা নিতে পারবেন না, কোনো কিছু দিয়েই না। যদি আপনি বিষও খান, গলায় ফাঁসও নেন, আপনার জীবন চলে যাবে, তার কিচ্ছু হবে না। সে ঠিক আরেকজন জীবনসঙ্গী খুঁজে নিয়ে সুন্দর সংসার করবে। অতএব স্বামীর পর রাগ করে কখনো আত্মহত্যার পথ বেছে নেবেন না। এতে আপনার জীবনটা চলে যাবে, হয়তো আপনার বাচ্চা কাচ্চার ভবিষ্যৎটা নষ্ট হয়ে যাবে। তার কিচ্ছু হবে না, পুরুষদের কিছু হয় না, হলে মেয়েদেরই হয়। ঠিক আছে, এই কথাটা মাথায় রাখবেন সবসময়। স্বামীকে অন্ধের মতো ভালোবেসে নিজের জীবনটা কখনোই শেষ করে দেবেন না, এতে তার কিচ্ছু হবে না। ওকে, অতএব নিজের জীবনটাকে সুন্দর করে সাজিয়ে নেওয়ার চেষ্টা করুন এবং সম্পর্ক দেখছেন আর টিকাতেই পারছেন না, সে আপনার বিপরীতে চলে গেছে, আপনি তার কাছেও যেতে পারছেন না, কাছেও গেলে তার মনের ভিতরে জায়গা নিতে পারছেন না। মুখ খুশে ভালোবাসা বেশি দিন টেকে না, এতে আপনার কোনো মূল্য নেই, আপনি শান্তিও পাবেন না। যেখানে সে ইচ্ছা করে আপনাকে ভালোবাসে না, আপনি জোর করে কদিন তার কাছে যাবেন, কদিন তার ভালোবাসা পাবেন? সে ইচ্ছা করে যদি আপনাকে না ডাকে। ঠিক আছে, অতএব এইভাবে দেখলে সে স্বামীর কাছে না থাকাই ভালো। না থেকে নিজে মানুষের বাড়ি কাজ করে খাবেন, তাও ভালো, তাও দাম পাবেন। অতএব সেই স্বামীর কাছে থাকবেন না যেখানে আপনার জীবনের কোনো দাম নেই, আপনার কথার কোনো মূল্য নেই। মুখ খুশে না থাকাই ভালো। কিসের জন্য থাকবেন? দুটো ডাল ভাতের জন্য? আল্লাহ পাঠাইছে, রিজিক আল্লাহই দেবে। অতএব তার কাছ থেকে নিজের জীবনটা ধ্বংস করবেন না এবং তারপর রেখে গিয়ে নিজের জীবনটা কখনোই শেষ করে দেবেন না। আপনার বাচ্চাদের কথা ভাববেন, পরিবারের কথা ভাববেন। একটা ছেলের জন্য কেন আপনার সুন্দর জীবনটা নষ্ট করবেন? আপনার জীবনটা সুন্দর করে সাজিয়ে নেবেন। ভুল পথে কখনোই পা বাড়াবেন না। এ পরিত জায়গার উপরেতেও জায়গা পাবেন না। ঠিক আছে, মৃত্যুর পথ কখনো বেছে নেবেন না।